দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। উৎসব আনন্দে শিক্ষা কার্যক্রমকে সহজ করে তোলার জন্য অন্যরকম এক গল্প তৈরি করেছে চাঁদপুরের মতলব উত্তরের শিকারীকান্দি গ্রামের একটি সংগঠন। 4 দশকের পুরনো ঐতিহ্য ধারণ করে শিক্ষা উৎসবের আয়োজন করে শিকারীকান্দি তরুণ সংঘ, যেখানে শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষাবৃত্তি, সেমিনার, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। ব্যতিক্রমী শিক্ষা উৎসবকে ঘিরে উৎসবের আমেজ ছিল গ্রাম বাংলার শিক্ষার্থীদের মাঝে। গ্রামের মেধাবীদের খুঁজে বের করে উৎসাহ দেওয়ার অন্যরকম এক গল্প জানাবো এবার। ফসলি জমির পাশের একটি মাঠে তৈরি করা হয়েছে প্যান্ডেল। তার চারপাশে উড়ছে রং বেরঙের পতাকা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকারীকান্দিতে শিক্ষা উৎসবকে কেন্দ্র করে ব্যতিক্রম এই আয়োজন। চাঁদপুর শহর থেকে প্রায় 40 কিলোমিটার অদূরে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম শিকারীকান্দি। প্রতি বছর শিকারীকান্দি তরুণ সংঘ নামের একটি সামাজিক সংগঠন শিক্ষা উৎসব নামে এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যেখানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে খুঁজে খুঁজে সেরা অর্ধ শতাধিক শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ দেয়া হয়। শুধু তাই নয়, উৎসবের অন্যতম আয়োজন সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে 11টি বিভাগে অংশ নেয় শিল্প সংস্কৃতি চর্চাকারী শিক্ষার্থীরা। উপজেলার প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2 শতাধিক শিক্ষার্থীর পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে উৎসব আয়োজন। এখানেও পুরস্কৃত করা হয় সেরা 21 শিক্ষার্থীকে। ব্যতিক্রমী শিক্ষা উৎসবে আসতে পেরে উচ্ছ্বসিত আগত শিক্ষার্থীরা। বিভিন্ন অনুষ্ঠান হয়, যেমন এখানে দেশাত্মবোধক গান আছে, তারপর কবিতা আবৃত্তি আছে, উপস্থিত বক্তৃতা আছে। এগুলো প্রতি বছরই আমরা অংশগ্রহণ করি, এবং শুধু আমরাই নয়, মতলব উত্তরের প্রত্যেকটা স্কুল থেকে এখানে প্রতিযোগিতা আসে, আর আমরা এখানে এসে খুব খুশি। অনুষ্ঠান খুবই সুন্দরভাবে হচ্ছে, এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনেক বিষয়ে অনুষ্ঠান হচ্ছে, সেটা আমাদের খুব ভালো লাগতেছে। তরুণ সংঘ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা উপবৃত্তি অনুষ্ঠান আয়োজন করা হয় এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং উপভোগ করি, এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। শিক্ষা উৎসবে শিক্ষার্থীদের সাথে ছুটে আসেন অভিভাবকরাও। তাদের চোখে মুখেও উৎসবের আনন্দ, তার সাথে যোগ হয়েছে সন্তানদের পুরস্কার পাওয়ার খুশি। আসলে শিকারীকান্দি যুব সংগঠন থেকে যে সাংস্কৃতিক প্রোগ্রাম, শিক্ষাভিত্তিক প্রোগ্রামটা চালু করা হয় প্রতি বছরই, অনেক বছর আগে থেকে এটা শুরু করছে। আমরাও প্রতি বছর বাচ্চাদের নিয়ে এখানে, শিক্ষার্থীদের নিয়ে এখানে আসি এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে থাকি। বাচ্চারাও উৎসাহিত হয়, গার্জিয়ানরাও উৎসাহিত হয়, আমরা সবাই দেখতেও ভালো লাগে আমাদের কাছে, মানে এটা একটা শিক্ষণীয় জিনিস। আজকের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে সত্যি খুব আনন্দিত মনে করছি। সেই সাথে শিকারীকান্দি তরুণ সংঘের সাথে জড়িত যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে আমি সকাল থেকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সুন্দর অনুষ্ঠানটি অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক আয়োজনে তারা অংশগ্রহণ করতে পারে, এবং বিভিন্ন খেলাধুলায় তারা অংশগ্রহণ করতে পারে। এতে শিক্ষার্থীরা তাদের মেধায় যাচাই হয়। প্রত্যেক বছরই এটা অনুষ্ঠিত হয়ে থাকে। এটা উত্তরোত্তর আরও ভালো কাজ করুক। শিক্ষা উৎসবকে ঘিরে শিকারীকান্দি গ্রাম পরিণত হয় শিক্ষার্থীদের মিলন মেলায়। এমন আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে উচ্ছ্বসিত স্বেচ্ছাসেবকরাও। শিকারীকান্দি তরুণ সংঘের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে মতলব উত্তরে প্রায় 50টি স্কুলের
শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এখানে একটি মিলন মেলা তৈরি হয়, যা সারাদিন ব্যাপী চলে, যার মাধ্যমে এখানে সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ উপভোগ করে থাকে। প্রতি বছরের ন্যায় এবছরও শেরগান্ধী তরুণ সংঘ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাবৃত্তি পরীক্ষা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আমরা অনেক খুশি। 1980 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতি বছর শেরগান্ধী তরুণ সংঘকে আয়োজন করে থাকে। প্রতি বছর নিয়ে এবারও ব্যতিক্রমে এক আয়োজন করেছে, এতে আমরা আনন্দিত। প্রতি বছর শিক্ষা প্রতিযোগিতার শিক্ষা বিষয়ে অনেক কার্যক্রম চালায়, তারপরে শিক্ষা উৎসব, কুইজ প্রতিযোগিতা, মেধা যাচাই প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আজকে, এতে আমরা খুব আনন্দিত। উপজেলায় উন্মুক্ত কোনো পাঠাগার না থাকায় তরুণ সংঘ তাদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ মফিজুল ইসলামের নামে একটি পাঠাগার উদ্বোধন করে, যা উন্মুক্ত থাকবে সকল শিক্ষক শিক্ষার্থীর জন্য। এছাড়াও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সম্পর্কে ধারণা দেয়া ও ইন্টারনেটের সঠিক ব্যবহারের বিষয়ে একটি সেশন চালানো হয় উৎসবে। সংগঠনটি প্রতি বছর শিক্ষা কার্যক্রমের সার্বিক সহযোগিতার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের সেবায় সর্বদা জাগ্রত। একই সাথে মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রম তথা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। আমরা প্রতি বছর শিকারীকান্দি তরুণ সংঘের পক্ষ থেকে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চাঁদপুর জেলার মতলব উত্তরের একটা প্রত্যন্ত এলাকা শিকারীকান্দি তরুণ সংঘের পক্ষ থেকে শিক্ষার মান উন্নয়নের জন্যই আমরা এই আয়োজন আমাদের। প্রতি বছরই আমরা এই শিক্ষার মান উন্নয়নের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপবৃত্তি পরীক্ষা নিচ্ছি এবং এলাকার গরিব দুঃখীদের মধ্যে আমরা পুরস্কার সাহায্য সহায়তা করতেছি। শিকারীকান্দি তরুণ সংঘ আমরা আরও কিছু উদ্যোগ নিয়েছি, যে আমাদের এই শিক্ষাক্রম এবং সাংস্কৃতিক এবং ক্রিয়া আমরা চাচ্ছি এটা আমাদের যাতে জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে যাতে যেতে পারি। যদি আমাদেরকে কেউ আর্থিক সহযোগিতা বা বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকলে আমরা আশা করি আমরা আরও সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই কার্যক্রম চালিয়ে যেতে পারবো। 1980 সালে প্রতিষ্ঠিত হয় শিকারীকান্দি তরুণ সংঘ। মূলত এলাকায় শিক্ষা বিস্তার, সামাজিক নানা কর্মকাণ্ড পরিচালনা, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে গড়ে ওঠে এই সংগঠন। সুনামগঞ্জে হাওর বাওর, নদী নালা, খালবিলের বিস্তীর্ণ জলাশয়ে দেশীয় প্রজাতির প্রচুর মাছ পাওয়া যায়। 200 প্রজাতিরও বেশি মাছ পাওয়া যায় এই অঞ্চলে। ঢাকাসহ সারা দেশেই এই মাছের প্রচুর চাহিদা রয়েছে। আবার দেশের আমিষের চাহিদা পূরণ করে বিশ্বের 51টি দেশে রপ্তানি করা হচ্ছে সুনামগঞ্জের হাওরের মাছ। বলা হয় মৎস্য পাথর ধান সুনামগঞ্জের প্রাণ। আদিকাল থেকেই সুনামগঞ্জের মাছের সুনাম ছড়িয়ে আছে দেশ জুড়ে। হাওরের রাজধানী কিংবা মাছের রাজধানী যে নামেই বলা হোক, দেশের মিঠা পানির সর্ববৃহৎ জলাধার সুনামগঞ্জ। হাওর নদীর দূষণমুক্ত সুস্বাদু মাছের কদর আছে সারা দেশ জুড়ে। সুনামগঞ্জে প্রায় 1000 হাওর বাওর নদী নালা, খালবিলের বিস্তীর্ণ জলাশয়ে ঝাঁকে ঝাঁকে দেশীয় প্রজাতির প্রচুর মাছ পাওয়া যায়। দেশের 260 প্রজাতির মধ্যে শুধু সুনামগঞ্জের হাওর নদীতে 200 প্রজাতিরও বেশি মাছ পাওয়া যায়। সুনামগঞ্জে খালে, বিলে, নদীতে, হাওরে, বাওরে সবখানে মাছ আর মাছ। এবং মাছ যে শুধু এক জাতের বা 2 জাতের এরকম না, প্রতিটি বিলেই মাছে একদম ভরপুর। সেখানে গিয়ে আমরা মাছ খেয়ে আসি, মাছ নিয়ে আসি। সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত বিলে এই কর্মযজ্ঞ চলতে থাকে। আর সেই মাছ দেখতে স্থানীয়রা সহ আশেপাশের জেলা থেকেও মানুষ আসেন, কিনে নিয়ে যান। আমরা যারা শহরবাসী আছি, আমরা এখানে আই এবং এই মাছটা আমরা প্রায় সময় আমরা ভালো বড় মাছ পাই। মাছ থেকে আমরা স্তব্ধ হয়ে গেছি, অত মাছ আর অত বড় বড় মাছ, আর শুনছি যে এইটা কিচ্ছু না, এবার জাস্ট খালি উটের। প্রতিবার মাছ ধরার মৌসুমে হাওরের নির্দিষ্ট অস্থায়ী জায়গায় বসতি করে দিনরাত কাজ চলে টানা 3 মাস। 15-20টা নৌকা বইরা আমরা এখানে আনি, সন্ধ্যার সময় আনি এখানে মাছরে বাঁচি, সারা রাত আমরা এই ডিউটি করি। 3 বছর পরে মাছ মারলাম। এই মাছের উপরে আমরা অনেক মানুষের সেখানে 200-250 শ্রমিকও লাগে।
সুনামগঞ্জ মৎস্য কর্মকর্তা জানান, দেশি মাছ যাতে বিলুপ্ত না হয় সেই লক্ষ্যে কাজ করছেন কর্মকর্তারা। সুনামগঞ্জ জেলার মাছের প্রাচুর্যতা রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা মৎস্যজীবী ভাইদের যেন মাছ পানি শুকিয়ে মাছ না ধরে, বিষ প্রয়োগ না করে। প্রতি বছর সুনামগঞ্জে 1,06,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই মাছ সরবরাহ করা হয়। তবে দেশের গণ্ডি পেরিয়ে এখন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 51টি দেশে সুনামগঞ্জের হাওর নদীর মাছ রপ্তানি করা হচ্ছে। চুল কাটার জন্য কি প্রয়োজন? কাঁচি বা ট্রিমার এমনটাই ভাবছেন তো? এবারে দেখা গেল ভিন্ন চিত্র। চুল কাটতে কাঁচি সবার ভরসা হলেও এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। কাঁচি অথবা ব্যাটারি বা বিদ্যুৎ চালিত ট্রিমারের সাহায্য ছাড়াই এবার ছেলের চুল কাটলেন বাবু। তিনি ছেলের চুল কেটেছেন স্রেফ চামচ দিয়ে। ঘরে বসে অভিনব উপায়ে তার এই চুল কাটার ভিডিও ইনস্টাগ্রামে ব্যাপক সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে চুল কাটার ভিডিওটি পোস্ট করেছেন ওই ব্যক্তি নিজেই। এতে দেখা যাচ্ছে শিশুটির চুল কাটা হচ্ছে ছোট একটি চামচের এক পাশ দিয়ে। যদিও বিষয়টিকে অবিশ্বাস্য মনে হয়, তবে চুল কাটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে ধারণ করা হয়েছে। ভিডিওর নিচে মন্তব্যের ঘরে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন হয়তো চামচের যে পাশ দিয়ে চুল কাটা হয়েছে সে পাশ ধারালো করে নেওয়া হয়েছিল। অনেকে আবার ভিন্ন কোনো কৌশল থাকার কথা বলেছেন, যদিও তারা সেটা ধরতে পারেননি। চাঁদপুরে ভাসমান প্রমোদতরীতে শুরু হয়েছে এক ব্যতিক্রম শিক্ষা কার্যক্রম, যেখানে মুখস্থ বিদ্যা নয়, খেলার ছলে পড়াশুনো করবে কোমলমতি শিক্ষার্থীরা। এমন এক ব্যতিক্রম আয়োজন করেছে একটি বেসরকারি সংস্থা। শিক্ষাতরীগুলো দেখতে ডাকাতিয়ার পারে প্রতিদিন শত শত শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য দর্শনার্থীরা ভিড় করছেন। চাঁদপুরে ডাকাতিয়া নদীতে শোভা পাচ্ছে বিজ্ঞান তরী, গণিত তরী ও মূল্যবোধ তরীর ভাসমান শিক্ষা কার্যক্রম। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে ভাসমান 3টি প্রমোদ তরীতে খেলার ছলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলবে। বিজ্ঞান তরী, গণিত তরী ও মূল্যবোধ তরী নামের 3টি পৃথক প্রমোদ তরীতে শোভা পাচ্ছে শিশু শিক্ষার্থীদের নানা উপকরণ। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও স্থানীয়রা ভাসমান নৌকাগুলো দেখতে ভিড় করছেন। খেলার ছলে এই পদ্ধতি শিক্ষার্থীদের সহায়ক হবে বলে মনে করছেন অভিভাবকরা। আমরা খুব আনন্দিত যে শিক্ষা ব্যবস্থায় শিশুদেরকে আনন্দের মাধ্যমে শিক্ষা প্রদান করা হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শিশুরা আমাদের অনেক পিছিয়ে যায়, তারা পড়তে চায় না। তাদেরকে এখন আমাদের বাবা মারা, গার্ডিয়ানরা অনেক ছোটোবেলা থেকে তাদেরকে অনেক দেখা গেছে পড়াশোনাতে অমনোযোগী। বিজ্ঞান তরী, তারপরে হচ্ছে যে এগুলো আমরা তো সাধারণত বাচ্চাদেরকে গাইড, তারপরে হচ্ছে যে বা আমরা হাতে কলমে শিখাই, কিন্তু হচ্ছে যে এই যে বিজ্ঞান তরী, তারপরে হচ্ছে মূল্যবোধ তরী, তারপরে হচ্ছে যে বিজ্ঞান তরী, এগুলোর মাধ্যমে বাচ্চারা হচ্ছে যে হাতে কলমে না, ওরা দেখে দেখে কিছু শিখবে। ভাসমান শিক্ষা তরীতে শিশু ও শিক্ষার্থীরা এই শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত। এই বিজ্ঞান তরী, গণিত তরী, মূল্যবোধ তরী এগুলি দেখে আমাদের কাছে অনেক ভালো লাগছে, চমৎকার। এগুলি বই ছাড়া খেলাধুলার মাধ্যমে শেখা যায়। আমরা স্কুল থেকে এদিকে এসেছি, আমরা ভিতরটা অনেক ঘুরে দেখেছি, অনেক চমৎকার। এখান থেকে আমরা বই না দিয়ে, মানে বই লেখা না দিয়ে খেলাধুলার মাধ্যমে শিখতে পারি। বিজ্ঞান তৈরি, গণিত তৈরি, মূল্যবোধ তৈরি। এটা দেখে কেমন লাগছে? চমৎকার, সুন্দর, ভালো লাগছে। 2022 সালের সেপ্টেম্বরে সুনামগঞ্জের উত্তর পূর্ব জেলা থেকে শুরু করে 3টি বিষয়ভিত্তিক অভিজ্ঞতামূলক শিক্ষা তৈরি
শিক্ষাতরীগুলো যাত্রাপথে বিভিন্ন জায়গা ঘুরে চাঁদপুরের ডাকাতিয়া নদীর তীরে এসে অবস্থান করছে। প্রায় 7 থেকে 10 দিন ডাকাতিয়ার তীরে অবস্থান করবে এই শিক্ষাতরীগুলো। পরিদর্শনের জন্য প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এর কার্যক্রম চলমান থাকবে। শিক্ষাতরীগুলোতে থাকছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ র্যাম্প, অংশগ্রহণকারীদের জন্য মূল্যবোধের উপর নানান ধরনের অ্যাক্টিভিটি এবং কন্টেন্ট রয়েছে। শুধু তাই নয়, গণিত এবং বিজ্ঞানের ধাঁধা, হাতে কলমে পরীক্ষা, মজার অ্যাক্টিভিটি এবং গেম খেলে সমস্যার সমাধান। এছাড়া মহান বিজ্ঞানী ও গণিতবিদদের সংক্ষিপ্ত জীবনী সহ পোস্টার সাজানো রয়েছে প্রমোদ তরীগুলোতে। এই 3টা তরীতে একটা হচ্ছে মূল্যবোধের উপর, একটা হচ্ছে বিজ্ঞানের উপর এবং একটা হচ্ছে গণিতের উপর। এবং উদ্দেশ্যটা হচ্ছে আমাদের নদী পথে বিভিন্ন যে প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, সেখানে কাছেবর্তী একটা এলাকায় তরীগুলো অবস্থান করবে এবং সেখানে সব শিশুরা, সব ছাত্রছাত্রী, আপনার শিক্ষক, বিভিন্ন অভিভাবক তারাও কিন্তু এসে এখানে দেখতে পারবে যে কিভাবে খেলার মাধ্যমে আমরা কিন্তু শিখতে পারব। এবং এটাতে আমরা দেখছি এ পর্যন্ত অলরেডি 8টা স্পটে এটা গিয়েছে, প্রায় 10,000-এর মতন ভিজিটার্স আমরা পেয়েছি এবং এটা খুব সুন্দর সাড়া পেয়েছি এবং আমরা আশা করছি এটা আস্তে আস্তে করে আমরা ভোলা পর্যন্ত তরীগুলো নিয়ে যাব। নতুন শিক্ষাক্রমে মুখস্থ নয়, খেলার ছলে শিশুদের পড়াশোনার বিষয় নিয়ে কাজ করছে সরকার। এছাড়া দুর্যোগকালীন এবং দুর্গম এলাকায় এমন শিক্ষা কার্যক্রম চালুর কথা জানালেন শিক্ষামন্ত্রী। এই যে নৌকা, এটা হচ্ছে জ্ঞানের নৌকা। হ্যাঁ, আমাদের একটা গণিতের তরী আছে, একটা বিজ্ঞানের তরী আছে, একটা মূল্যবোধের তরী আছে। আমরা আসলে আমাদের বাচ্চাদেরকে কি শেখাতে চাই? আমরা তাদেরকে যেমন ভাষা শেখাতে চাই, অঙ্ক শেখাতে চাই, বিজ্ঞান শেখাতে চাই, সমাজ সম্পর্কে জানাতে চাই, কিন্তু তার সঙ্গে তারা যেন সত্যিকারের দক্ষ, যোগ্য, মানবিক মানুষ হয়, সৃজনশীল মানুষ হয়। তার জন্য তাদেরকে কিন্তু আমরা একই সঙ্গে মূল্যবোধও শেখাতে চাই। এখন যে ব্যবস্থা হচ্ছে তাতে আমরা কিন্তু যেই জায়গায় আমাদের একদম যেখানে ক্লাসগুলো হতেই পারে না বন্যার সময়, তখন নৌকার কথা একটা ভাবা যেতেই পারে, কিন্তু আমাদের সারা দেশে যত চর অঞ্চল আছে সেখানকার জন্য আমাদের একটা আসলে ব্যাপক হারে তাহলে একটা চেষ্টা করতে হবে। শৃঙ্খলা নজরদারি রক্ষায় ভাসমান শিক্ষাতরীতে সিসিটিভির পাশাপাশি স্বাস্থ্য নিরাপত্তা সরঞ্জাম রয়েছে। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।